কদিন কিছু জিনিস নিয়ে প্যারা খাচ্ছিলাম, সেটা হলো আমি চিটাগাঙে যে প্রচুর পরিমাণে ডাইভার্স পিপলের সাথে মিট করছি অ্যান্ড তাদের প্রত্যেকের পার্সপেক্টিভ আমার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। সো সেক্ষেত্রে আমার জন্য একটু প্যারা খাচ্ছিলাম যে কোনটা করবো কি কোনটা করবো না। সো আই লাভ টু স্টে ইন স্পটলাইট ফ্রম মাই চাইল্ডহুড। সো এই ক্যারেক্টারিস্টিকটা আমি চেঞ্জ করতে পারবো না। কিছু মানুষ বলেছে যে যখন তুমি কি করতেছো তোমার মুভ মানুষ জানবে, তখন তারা হিংসা করবে, প্লাস তোমার সেটা করার চান্সেস অনেক কমে যাবে, কারণ নজর বলে একটা কথা আছে, প্লাস মানুষ যেটা জানে না সে সম্পর্কে মানুষ ক্ষতিও করতে পারে না। সো দিস ইজ ট্রু। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সব কিছু অফ করে দিব, কারো কিছু জানতে দেবো না, কি রে কি করতেছি। পরে আমার কাছে মনে হইলো যে এটা আমার ফ্রেন্ড রাধা আমাকে বলছে, তো আমাদের ডোপামিন রিলিজ যেটাতে হয় সেটাই আমাদের করা উচিত। মানে যেটা যদি ফোন চালাই, হুদাই ফোন না চালায়, অন্য যে কোনো জিনিসে যদি ডোপামিন রিলিজ হয়, তো আমাদের সেটা করা উচিত। কারণ লাইফ এইটুকু, কালকে মারা যাবো কি যাবো না সেটাও আমি জানি না, সো নেক্সট মুভ হবে কি হবে না সেটাও আমি জানি না। সো ওয়াই শুড আই হাইড এভরিথিং when I love to show everything? I am not showing off, but I am just sharing my life with you guys, with my friends. And এখানে আমি সবসময় বিলিভ করি মিউচুয়াল লার্নিং এ। সো আমি মনে করতেছি যে আই অ্যাম ইন দ্য ট্র্যাক ওয়ার উই আর লার্নিং টুগেদার। আমার বোনদের উপর যেরকম আমার রেসপন্সিবিলিটি আছে, সেরকম আমি চেষ্টা করি যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটিটা একটু ব্রড এরিয়াতে কাজে লাগুক, যদি আমি একটু বেটার হতে পারি। তো সেক্ষেত্রে উই ক্যান লার্ন টুগেদার। যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বা এরাসমাস পাইছে, অনেক অনেক ভালো জায়গায় আছে, তারা চায় না তাদের তাদের যে সাকসেস গুলা অ্যাচিভমেন্ট গুলো শো করতে। বাট আমি প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে, তারা শো অফ করতে চাচ্ছে না, তাদের এটা ভালো লাগে না, ঠিক আছে। বাট ওয়ান থিং ইজ যে শুধুমাত্র শো অফ এর বিষয়টা না, আপু বা ভাইয়েরা যারা অনেক গ্লোরিয়াল একটা ক্যারিয়ার অলরেডি অ্যাচিভ করে ফেলছেন, তাদের জন্য বলতেছি যে আপনাদের দেখে আপনার জুনিয়ররা কিন্তু অনেক কিছু শিখে, প্লাস আপনার যদি কোথাও ভালো জায়গায় যান তাহলে তারা মোটিভেটেড ফিল করে যে আচ্ছা ভাই বা আপু গেছে তাহলে আমিও যেতে পারবো। সো ওয়ান কাইন্ড অফ আপনার রেসপন্সিবিলিটি আপনার অ্যাচিভমেন্ট গুলো শো করা, যাতে আপনার জুনিয়ররা আপনার থেকে মোটিভেটেড হয়। কারণ দিস ইজ নট কল্ড শোয়িং অফ, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি মোটিভেটিং আদার্স। কারণ আমি যখন দেখি যে আমার ভাই বা আমার আপু একটা ভালো জায়গায় গেছে, খুব ভালো লাগে, যে চিনিও না কিন্তু নিজের যে গর্ব হয়, আল্লাহ ভার্সিটি থেকে একজন ভাইয়া গেছে, এত ভালো করতেছে, ভাই আই আই সো প্রাউড অফ ইউ, আপু আই এম সো প্রাউড অফ ইউ। সো বিষয়টা এরকম। সো ট্রাই টু মোটিভেট আদার। আমার নিজের অ্যাচিভমেন্ট নাথিং, নেভার এনাফ। সবাই অ্যাচিভ করি, বাংলাদেশকে এমনিও মানুষ দাম দেয় না, বাংলাদেশে মানে ওয়ার্ল্ডে কেউ গোনে না। তো যদি আমরা গুনাইতে চাই নিজেদেরকে, তো একজন আরেকজনকে হেল্প করি, একজন আরেকজনের বাস না মারি, সো দ্যাট উই ক্যান অ্যাচিভ আওয়ার বিগেস্ট গোল। একা একা কি করবা? পোলাপান দেশের বাইরে পড়তে যায়, কামলা দেয়, কামলা দিয়ে আর কিছু করতে পারে না। বাট তুই যেটা সিও হইতে পারতি, এই এই ধান্দা তোর মাথায় কেন আসে না বাপ? ছোট 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 গোলের দিকে না ছুটে কেন তোমরা বড় গোলের দিকে ছুটতেছো না? তো দিস ইজ ফর ইট। আল্লাহ হাফেজ।